আপনার টিমের সবচেয়ে সেরা মেম্বারটা যদি কালকে চাকরি ছেড়ে দেয়, আপনার বিজনেসকে অ্যাকচুয়ালি কি হবে? ডিপেন্ডেন্স অন ট্যালেন্ট ইজ আ উইকনেস, ডিপেন্ডেন্স অন সিস্টেমস ইজ আ স্ট্রেংথ। আপনার বিজনেসের সব নলেজ যদি একজনের মাথায় থাকে, তবে সে চলে যাওয়ার মানে আপনার বিজনেসের অর্ধেক ভ্যালু চলে যাওয়া। 10 জন রকস্টারকে একসাথে ম্যানেজ করা বা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আপনি যদি শুধু মানুষের উপর ইনভেস্ট করেন, তবে আপনি আসলে আপনার কম্পিউটার তৈরি করতেছেন। তারা কেন প্রতিবার সেম টেস্টের বার্গার বানাতে পারে? একজন সেলস এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি এই 3টা স্টেপ ফলো করি। তাকে স্কিল করতে গেলে আপনাকে টাইম দিতে হবে। মানুষের ভুল করার সম্ভাবনা থাকে, কিন্তু সিস্টেমে কিন্তু অ্যাকচুয়ালি ভুল করার সম্ভাবনা থাকে না। ডোন্ট রান আ বিজনেস, রান আ সিস্টেম। আপনার কাছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার এবং অটোমেটেড এডিটিং ফ্লো থাকতে হবে। মনে রাখবেন, আপনি যদি এমন একটি বিজনেস বানান যা আপনাকে ছাড়া চলে না, তবে আপনি আসলে বিজনেস না, নিজের জন্য একটি চাকরি তৈরি করতেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনি যদি এখন আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইনিকালস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। এবং এখন পর্যন্ত আমি 300 বেশি সোলোপ্রনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আপনারা যারা সোলোপ্রনিয়র আছেন, তাদের কাছে আমার একটা খুব সিরিয়াস প্রশ্ন আছে। আপনার টিমের সবচেয়ে সেরা মেম্বারটা যদি কালকে চাকরি ছেড়ে দেয়, আপনার বিজনেসকে অ্যাকচুয়ালি কি হবে? ধস নেমে যাবে? অধিকাংশ মানুষই ফাউন্ডাররা একটা ভুল করেন। তারা সবসময় রক স্টার বা সুপার ট্যালেন্টেড মানুষ খোঁজেন। তারা ভাবেন একজন জাদুকারী সেলস পারসন বা একজন জিনিয়াস ডিজাইনার তাদের বিজনেসকে অনেক দূরে নিয়ে যাবে। কিন্তু একজন স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলছি, ডিপেন্ডেন্স অন ট্যালেন্ট ইজ আ উইকনেস, ডিপেন্ডেন্স অন সিস্টেমস ইজ আ স্ট্রেংথ। আজকে আমরা কথা বলবো জিরো ট্যালেন্ট রুল নিয়ে। কীভাবে আপনি এমন একটি সিস্টেম বিল্ড করবেন যেখানে একজন সাধারণ মানুষও অসাধারণ রেজাল্ট দিতে পারবে। 2026 সালে দাঁড়িয়ে আপনার বিজনেসকে স্কেল করার একটিমাত্র উপায়, এবং এটাই একমাত্র রাস্তা। লেটস ব্রেক ডাউন দ্য ট্যালেন্ট মেইক। শুনতে অবাক লাগলেও বা অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কেন রকস্টারদের উপর নির্ভর করা একদম রিস্ক? 3টা কারণ আমি আপনাকে বলবো। এই 3টা কারণ আপনার বিজনেসকে স্কেল করতে ডিলে করতেছে। নাম্বার 1, দ্য সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার। আপনার বিজনেসের সব নলেজ যদি একজনের মাথায় থাকে, তবে সে চলে যাওয়ার মানে আপনার বিজনেসের অর্ধেক ভ্যালু চলে যাওয়া। নাম্বার 2, দ্য স্কেলেবিলিটি ইস্যু। আপনি একজন রকস্টারকে খুঁজে পেতে পারেন, কিন্তু 10 জন রকস্টারকে একসাথে ম্যানেজ করা বা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ট্যালেন্টকে ক্লোন করা যায় না, কিন্তু সিস্টেমকে ক্লোন করা যায় ইজিলি। নাম্বার 3, দ্য ট্যালেন্ট ট্র্যাপ ইন বাংলাদেশ। আমাদের দেশে যখন কেউ খুব বেশি স্কিলড হয়ে যায়, সে হয় নিজের এজেন্সি খোলে অথবা রিমোটলি বাইরের দেশে কাজ করা শুরু করে। আপনি যদি শুধু মানুষের উপর ইনভেস্ট করেন, তবে আপনি আসলে আপনার কম্পিউটার তৈরি করতেছেন, অথবা আপনার যে কম্পিউটার আছে এটা তৈরি করতেছেন। কিন্তু আপনি যদি সিস্টেমে ইনভেস্ট করেন, তবে আপনার অ্যাসেট আপনার কাছেই থেকে যাবে। ম্যাকডোনাল্ডসের কথা চিন্তা করুন। আপনি পৃথিবীর অন্যতম বড় একটি ফুড চেইন চালায় 16 থেকে 17 বছরের কিশোর কিশোরীরা। তারা কি মাস্টার শেফ? একদমই না। তারা হয়তো রান্নার কিছুই জানে না, কিন্তু তারা কেন প্রতিবার সেম টেস্টের বার্গার বানাতে পারে? কারণ সেখানে সিস্টেম ইজ দ্য রকস্টার। আলু কতটা ভাজতে হবে তাদের জন্য টাইমার আছে। সস কতটুকু দিতে হবে তার জন্য স্পেসিফিক মাপকাঠি আছে। এটাকেই বলে এসওপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আপনি যদি আপনার সেলস এবং মার্কেটিংকে একদম ফ্রেমড করেন, সেখানে কি করতে হবে তা একদম পানির মতো পরিষ্কার, তবে আপনার হিরো দরকার হবে না। আপনার সাধারণ টিমই হিরোর মতো কাজ করতে পারবে, অসাধারণ কাজ করতে পারবে। একজন সেলস এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি এই 3টা স্টেপ ফলো করি। নাম্বার 1, অডিট অ্যান্ড ডকুমেন্ট। আপনি সারাদিন যা করেন তার প্রতিটি ছোট ছোট কাজ রেকর্ড করা শুরু করুন। আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলেন, কিভাবে অ্যাড কপি লেখেন, এগুলো সব লিখে বা ভিডিও করে ডকুমেন্ট তৈরি করুন। এগুলো যে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে এর কোনো মানে নেই। আমি পার্সোনালি করি না, কারণ আমি চেষ্টা করি এই জিনিসগুলো ডকুমেন্ট করে নিজের কাছে রাখতে, এবং এটা যাতে পরবর্তীতে আমি প্রুভ করতে পারি যে না, আমি কাজ করেছি।
এবং এটা আমি নিজের সঙ্গে কম্পেয়ার করি যে আগে আমি কীরকম ছিলাম এবং পরবর্তীতে আমি কীরকম আছি, এই ব্যাপারটা। নাম্বার 2, দ্য 80% রুল। আপনার টিমের নতুন মেম্বারকে এমনভাবে ইনস্ট্রাকশন দিবেন যেন সে অন্তত আপনার 80% কোয়ালিটি মেনটেন করতে পারে, বাকি 20% সে কাজ করতে করতে শিখবে। সো সে কেউ তো একবারই স্কিল্ড হয় না, সো আপনি চাইলেও স্কিল্ড পার্সন খুঁজে পাচ্ছেন না। সো তাকে স্কিল্ড করতে গেলে আপনাকে টাইম দিতে হবে। আপনার সিস্টেম তাকে 80% কাজ করতে হেল্প করবে এবং সে 20% কাজ করতে করতে শিখবে। নাম্বার 3, লেভারেজ এআই অ্যান্ড অটোমেশন। 2026 সালে আপনার সবচেয়ে বিশ্বস্ত সিস্টেম মেম্বার হলো এআই। আমরা আমাদের এজেন্সি ইউনিকালসে এর এমন সব অটোমেশন ব্যবহার করি যা আগে 3জন মানুষের কাজ একাই করে দিচ্ছে। মানুষের ভুল করার সম্ভাবনা থাকে, কিন্তু সিস্টেমে কিন্তু অ্যাকচুয়ালি ভুল করার সম্ভাবনা থাকে না। মার্কেটিংয়ে আমরা যেমন বলি ডোন্ট সেল দ্য প্রোডাক্ট, সেল দ্য প্রসেস, ঠিক তেমনই ডোন্ট রান আ বিজনেস, রান আ সিস্টেম। সেলস স্ক্রিপ্ট সিস্টেমে ফোকাস করতে হবে। আপনার সেলস পার্সন যদি যেন তার নিজের খেয়াল খুশি মতো কথা না বলে বা তেমন একটা কাজ না করে তাদের খুশি মতো, একটি সিস্টেমের ভিতরে সে কাজ করবে। আপনার কাছে একটি হাই কনভার্টিং স্ক্রিপ্ট থাকতে হবে যা যে কেউ পড়লে অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে। হ্যাঁ, কন্টেন্ট মেশিনে ফোকাস করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন যেন মুডের উপর নির্ভর না করে। আপনার কাছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার এবং অটোমেটেড এডিটিং ফ্লো থাকতে হবে। আমি সবসময় বলি যে অর্ডিনারি পিপল প্লাস এক্সট্রা অর্ডিনারি সিস্টেম ইকুয়াল টু এক্সট্রা অর্ডিনারি রেজাল্টস। আপনি যখন মানুষকে সিস্টেমের অংশ করে ফেলবেন, তখন আপনার বিজনেসের আপনার অবর্তমানেও চলতে শুরু করবে বা চলতে থাকবে। নিজের বিজনেসের মেইন প্লেয়ার হওয়া টোটালি বন্ধ করুন, নিজেকে বিজনেসের আর্কিটেক্ট হিসেবে গড়ে তুলুন। আজই আপনার বিজনেসের কোনো কাজগুলো শুরু করা আপনার উপর নির্ভর করছে, তার একটি লিস্ট তৈরি করুন। দেখবেন আপনার সিস্টেমটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে এবং সেগুলো কিভাবে সিস্টেমে আনা যায় তা নিয়ে কাজ শুরু করুন। দেখবেন এই জিনিসগুলো আপনাকে আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করতেছে। মনে রাখবেন, আপনি যদি এমন একটি বিজনেস বানান যা আপনাকে ছাড়া চলে না, তবে আপনি আসলে বিজনেস না, নিজের জন্য একটি চাকরি তৈরি করতেছেন। আপনার বিজনেসে কি এমন কোনো রকস্টার আছে যার জন্য আপনি সবসময় টেনশনে থাকেন? কমেন্টে শেয়ার করবেন। আর আপনার বিজনেস যদি এমন এআই ড্রাইভিং সিস্টেম বিল্ড করতে চান, তবে আমাকে সরাসরি নক করতে পারেন, অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে একটা 1-1 কল বুক করতে পারেন, যেটা টোটালি ফ্রি। আমি চেষ্টা করব আপনার বিজনেসের জন্য বিজনেস এবং সেলস অডিটের মাধ্যমে আপনার জন্য এমন একটা কাস্টম সিস্টেম বিল্ড করতে, যেটা আমার অন্যান্য ক্লায়েন্টদের হেল্প করতেছে সেইভাবে আপনাকেও হেল্প করবে, এবং সেটা হবে শুধুমাত্র আপনার বিজনেসের জন্য একটা কাস্টম রোডম্যাপ। সো অপেক্ষা করুন এবং আপনার বিজনেসকে গ্রো করুন। সো আর দেরি না করে চলুন আমরা গ্রো করি আপনার বিজনেসকে ইন 2026, এবং আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।